This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, মর্নিং সুপার প্রাইম টাইম নিয়ে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। সকাল থেকেই যে খবরে নজর রেখেছি, একেবারে ব্রেকিং নিউজ। হরিয়ানার ভূমিকম্পে কাঁপলো দিল্লি। 9টা 4 মিনিটে হরিয়ানা এবং দিল্লিতে ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.4। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে কম্পনের কেন্দ্র। টানা 10 সেকেন্ড কম্পন অনুভূত হয় ঘটনাস্থলে, মানে একদম দিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দিল্লির মানুষ, আম বাসিন্দা যারা, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, এই ধরনের ভূমিকম্প দিল্লি বা এনসিআর রিজিয়নে মাঝে মাঝেই এই ধরনের ভূমিকম্প অনুভূত হয়। আপাতভাবে যে খবর আমাদের কাছে আসছে যে 4.4 ম্যাগনিটিউড এই ভূমিকম্পনের মাত্রা ছিল এবং দিল্লি এনসিআর রিজিয়ন থেকে প্রায় 51 কিলোমিটার দূরে হরিয়ানায় এর উৎসস্থল এবং হরিয়ানার ঝাজ্জারে সেখানে এর এপিসেন্টার বলে আপাতভাবে খবর পাওয়া যাচ্ছে। এবং সেসমোলজিস্টরা যে কথা জানাচ্ছেন, অর্থাৎ ভূকম্পন বিশারদরা যে কথা জানাচ্ছেন, যে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি হয়েছে এবং এই কারণেই যথেষ্ট দীর্ঘ সময় এবং যথেষ্ট তীব্র এই অনুভূতি হয়েছে, অর্থাৎ কম্পন অনুভূত হয়েছে। যে খবর আমাদের কাছে আসছে, বিশেষত নয়ডা, গুরগাঁও এলাকায় যে সমস্ত হাইরাইজ গুলি রয়েছে, সেই হাইরাইজ থেকে আপাতভাবে ভয় পেয়ে সাধারণ মানুষ তারা নিচে চলে এসেছিলেন, কিন্তু আবারও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, জনজীবন সম্পূর্ণভাবে স্বাভাবিকভাবে চলছে। বেশ, জ্যোতির্ময় অনেক ধন্যবাদ। যেমনটা জ্যোতির্ময় জানাচ্ছিল, সকাল 9টা 4 মিনিটে হরিয়ানা এবং দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.4। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে কম্পন কেন্দ্র। টানা 10 সেকেন্ড এই কম্পন স্থায়ী হয়। পরে খবরে আসি, গোল পার্কে 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে মনোজিৎ ঘনিষ্ঠ ছাত্রনেতা সঞ্জয় চৌধুরী, আর তাকে দেখেই বিক্ষোভ শুরু হয়ে যায়। 68 নম্বর ওয়ার্ডে 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চের সভার দর্শকের আসনে ছিল মনোজিৎ ঘনিষ্ঠ এই ছাত্রনেতা সঞ্জয় চৌধুরী। ছবি দেখাচ্ছি আপনাদের। সঞ্জয়কে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। কেন অন্য এলাকার অভিযুক্ত সঞ্জয় কেন এখানে আসবে, এই অভিযোগ তুলতে থাকেন তারা। পরিস্থিতি দেখে মঞ্চ ছেড়ে পালায় সঞ্জয় অনুগামীরা এবং তারপর এলাকা ছাড়ে সঞ্জয়ও। মঙ্গলবারই গড়িয়াহাট আইটিআই কলেজে তৃণমূলের প্রভাবশালী ছাত্রনেতা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে একাধিক সমাজ বিরুদ্ধ কাজের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। আর এবার 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে তাকে দেখেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। গোটা পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ঠিক কি ঘটেছিল এবং তৃণমূলের সেই কর্মী সমর্থকরা যারা সঞ্জয়কে দেখে ক্ষোভে ফুঁসে উঠলেন, তারা কি বলছেন? দেখো, গত মঙ্গলবারই আমরা দেখেছিলাম যে গড়িয়াহাট আইটিআই কলেজের প্রভাবশালী ছাত্রনেতা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে এলাকার মানুষের বিক্ষোভ কোন পর্যায়ে পৌঁছায় এবং তারপরই দেখা গেল তার ঠিক পরের দিনই, অর্থাৎ বুধবার সন্ধ্যায় 68 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোল পার্কে 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চের সভায় তিনি সামনের সারিতে বসে আছেন, এমনকি তার নেতৃত্বে সভাও হচ্ছে। স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখার পরই কিন্তু 68 নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দারা, এমনকি তৃণমূলের কর্মীরা ক্ষোভে পেটে পড়েন। তারা দাবি করতে থাকেন, যার বিরুদ্ধে এত অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে, যাকে এলাকার মানুষ ঢুকতে দিতে চায় না, কারণ ওই সঞ্জয় চৌধুরী এলাকার বাসিন্দাই নয়, তিনি 67 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি 68 নম্বর ওয়ার্ডে এসে নিজের প্রভাব কাটাচ্ছেন। সেই সঞ্জয় চৌধুরী কিভাবে দল এভাবে সাহস দিচ্ছে যে সে এসে 68 নম্বর ওয়ার্ডে 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে সভা করতে পারে। দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন, এমনকি সঞ্জয় চৌধুরী তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। একদম একদম সায়ন্ত, আমি এখান থেকেই যে মানুষরা সঞ্জয়ের বিরুদ্ধে ফুঁসে উঠলেন, রেগে গেলেন, তাকে এলাকা ছাড়া করে ছাড়লেন, তাদের বক্তব্য শোনাই একবার। আমরা খুব অবাক আর আমরা খুব আতঙ্কিত, কেননা এরকম একটা মানুষকে নিয়ে এখানটা কিসের 21শে জুলাইয়ের মিটিং হচ্ছে? এটা তো 21শে জুলাই হচ্ছে একটা শহীদের দিবসের জিনিস, যেগুলো আমরা করি, সেটা আমাদের পাড়া আমাদেরকে জানানো হয়নি যে এখানটা একটা কসবার ছেলে, আমাদের পাড়ারও না, আমরা চিনি না তাকে, সে এখানে কি করছে। আমাদের সঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরী 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে ছিল গোল পার্কে, তাকে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরাই। এটাই বাংলার মানুষের কাছে আমাদের প্রত্যাশা সর্বক্ষেত্রে। শুধু ওই ছেলেটির প্রতি যে মনোজিৎ ঘনিষ্ঠ
তাকে দেখে ক্ষোভে ফেটে পড়লেন, বসে উঠলেন, খুব ভালো কথা। কিন্তু মনোজিৎ যে দলের ঘনিষ্ঠ, যে ভাইপোর ঘনিষ্ঠ, যে পিসির ঘনিষ্ঠ, যে ওদের তো সব নেতার সঙ্গে ছবি আছে, আমি যা দেখেছি মমতা ব্যানার্জি ছাড়া সব নেতার সঙ্গে ছবি আছে। তাদের দেখেও ফুঁসতে শিখুন, তাদের দেখেও ফুঁসুন। কারণ মনোজিৎ হচ্ছে ওই আমরা একটা রাখালের গল্প শুনেছিলাম, যে রাখাল ছোটবেলায় ভালো ছেলে ছিল, পরে আস্তে আস্তে চুরি হলো, না ভুবনের মাসি বোধহয়, হ্যাঁ ভুবনের মাসি গল্প, যে আমরা গল্পটা শুনেছিলাম যে ভুবন মাসির কাছে থাকতো, চুরি করতো, মাসি কিছু বলতো না, পরে ভুবনের ফাঁসির নির্দেশ হলো। এই যে এই মনোজিৎরা ভুবন কি করে হয়ে গেল? এই মাসিদের আশীর্বাদে। বেশ এই মাসিদের আশীর্বাদে তাদেরকেও আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। এবার স্থানীয় কাউন্সিলর সুদর্শনা দেবী, তার বক্তব্য শোনাবো আপনাদের, পাশাপাশি দক্ষিণ কলকাতার তৃণমূল জেলা সভাপতি, তার বক্তব্য শোনাবো। না না, আমি কিছুই জানি না। আমি তো 6:30 অবধি কর্পোরেশনেই ছিলাম। আজকে আমাদের ওয়ার্ডে কোনো পার্টির ঘোষিত কর্মসূচি নেই, থাকলেও আমি জানি না। আপনি আপনার কাছেই শুনলাম, এই খবর নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। প্রতি ওয়ার্ডেই আমরা প্রস্তুতি সভা করছি। সব ওয়ার্ডে যে সভা হয়, সবাই ওয়ার্ডের লোকই বক্তা হবে বা থাকবে এমন তো কোনো কথা নয়। সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে একটা স্পেসিফিক কালকে কমপ্লেন হয়েছে, পুলিশ তদন্ত করছে। যদি অন্যায় করে হয় তাহলে যা শাস্তি হওয়া উচিত আইনানুগ তাই হবে।